আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখব, যেটা প্রত্যেকটা টয়োটা গাড়ির ওনারেরই জানার উচিত। এখন প্রথম জিনিসটা হচ্ছে আমরা কোন প্রবলেমটা সলভ করব। আমরা হচ্ছে গাড়ি যে ভাইব্রেশন হয় অথবা গাড়ি যে মানে দাঁড়ানো থাকা অবস্থায় যে কাঁপাকাঁপি করে অথবা হচ্ছে আপনার গাড়ির রেস বেশি বা কম, সেই জিনিসটা পুরো খুবই সিম্পল একটা জিনিসের মাধ্যমে আমরা সেটা ঠিক করতে পারবো। আর তার আগে আমাদের যে হিটের কাটাটা আছে এটা একদম অপটিমাল টেম্পারেচারে যাইতে হবে, উইচ মিনস মাঝ বরাবর যাইতে হবে। অ্যান্ড আমরা গাড়ি স্টার্ট দেওয়ার পর সেটা উইদিন 5 মিনিটস চলে যাবে। হ্যাঁ, সো কিছুক্ষণ ড্রাইভ করি সো দ্যাট ওটা মাঝ বরাবর পর্যন্ত যায়। তারপরে আমরা মেইন প্রসেসটা দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে সেটা করতে হয়। এখন এই জিনিসটা আমি নিজেই কিছু মাস আগে আর কি ফাইন্ড আউট করি যে এত সিম্পলি আপনি গাড়ির ইসিইউটাকে রিসেট করতে পারবেন। অ্যান্ড ইসিইউটাকে রিসেট করার পর বেসিক্যালি সে যে আইডল এয়ার কন্ট্রোল ভ্যালভের যে নতুন করে ভ্যালুগুলো শেখা লাগবে সেটা তখন সে শিখে ফেলে। কিন্তু আনফর্চুনেট জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশে মেকানিকরা এইটা ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা জানে না। অ্যান্ড এটা কিন্তু সেই পুরানো টয়োটার গাড়ি হোক অথবা নতুন গাড়ি হোক, সবগুলোর ক্ষেত্রেই সিমিলার একটা প্রসেস। পুশ বাটনের ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি শিওর না যে প্রসেসটা সেম কিনা, বাট আপনারা ইউটিউবে চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি আপাতত যেই গাড়িগুলোতে এরকম চাবি দিয়ে হচ্ছে গাড়ি স্টার্ট দিতে হয় সেটার প্রসেসটা আমি আজকে বলবো কীভাবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ভিডিও স্টার্ট করার আগে, যে যদি আপনারা দেখেন যে গাড়ি স্টার্ট দেওয়ার পরে উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে যদি আপনার হিটের কাটা মাঝ বরাবর না যায়, প্রিটি মাচ শিওর থাকেন যে আপনার গাড়িতে থার্মোস্ট্যাটটা নাই। থার্মোস্ট্যাটের মেইন কাজ হচ্ছে আমরা যখন গাড়ি স্টার্ট দিই ইঞ্জিন তো অনেক ঠান্ডা থাকে, রাইট? এখন এই ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনগুলোর একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে সে পিক এফিসিয়েন্সিতে কাজ করতে পারে। সো দেখবেন যে কোল্ড স্টার্টের কথা কেন বলে, কোল্ড স্টার্টে কিন্তু গাড়ির টেম্পারেচার কম থাকে ইঞ্জিনের, তখন কিন্তু গাড়ি একটা রিচ ফুয়েল মিক্সচার করে, মানে হচ্ছে আপনার গাড়ি তেল বেশি কনজিউম করে। আপনি যদি সেই প্রপার পিক এফিসিয়েন্সি পর্যন্ত যদি না যাইতে পারেন তাড়াতাড়ি, তাহলে কিন্তু আপনার গাড়ি কন্টিনিউয়াসলি সেই বেশি তেল খাইতেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনাদের দেখেন যে এটা যেমন উঠে যাচ্ছে ইজিলি, আমরা হয়তো সামনে আরও কিছুক্ষণ গেলে এটা প্রপারলি মাঝখান পর্যন্ত চলে আসবে। সো এখন এদের মাঝখানে থেকে একটু নিচে থাকবে অথবা একটু উপরে থাকবে। সো এই জিনিসটা কন্ট্রোল করা হচ্ছে আপনার গাড়িতে একটা ইঞ্জিনের পাশে একটা জিনিস থাকে, নাম হচ্ছে থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে যখন ইঞ্জিন ঠান্ডা থাকে তখন ও বন্ধ থাকে, তার মানে আপনার ইঞ্জিনের মধ্যে যে কুলেন্টটা আছে সেই কুলেন্টটাকে আপনার রেডিয়েটর পর্যন্ত যাইতে দেয় না, যেন আপনার ইঞ্জিন তাড়াতাড়ি গরম হয়। হ্যাঁ, অ্যান্ড যখন সেই প্রপার টেম্পারেচারে চলে যায় তখন সে ওটা ওপেন করে দেয় সো দ্যাট গাড়ির কুলেন্টটা আবার রিসার্কুলেট করে যেন ইঞ্জিনকে প্রপারলি মানে পিক এফিসিয়েন্সিতে ধরে রাখতে পারে। এখন বাংলাদেশের একটা কমন প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের মেকানিকরা বলে যে এই গাড়িগুলোতে থার্মোস্ট্যাট না থাকাই ভালো। এই আইডিয়াটা কোত্থেকে আসছে আমি একটু শর্টে বলি, যে থার্মোস্ট্যাট না থাকা ভালো তাদের রিজনিং হচ্ছে গাড়ি হিট হয় বেশি। এখন তারা তো আর জানে না যে একটা থার্মোডাইনামিক বা একটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের একটা পিক এফিসিয়েন্সির একটা ব্যাপার আছে, না হলে তো এই গাড়িগুলোর এই থার্মোস্ট্যাটটা ম্যানুফ্যাকচার থেকেই দিত না। তারা বলে এগুলো শীতকালে যেই দেশ মানে যেখানে বরফ পড়ে সেই দেশগুলোতে নাকি লাগে, নর্মাল আমাদের দেশে লাগে না। এখন এইটা তাদের একটা বলার মেইন কারণ হচ্ছে যে প্রথমত তারা তাদের সিনিয়র যাদেরকে দেখে শিখছে তারাই এভাবে করে আসে, অ্যান্ড তারাও সেম জিনিসটা, এটার পিছিয়ে লজিকটা আসলে তারা প্রপারলি জানে না, এই জন্য সেটা হচ্ছে এইটাই ফলো করে আসতেছে। মেইন প্রবলেমটা হচ্ছে বাঙালি তো দেখবেন যে আপনার কুলেন্টের জায়গায় পানি ঢালে, পানি তো খুবই করসিভ একটা জিনিস। সো এটা যখন সেই থার্মোস্ট্যাটটা দেখবেন ছোট্ট একটা পিস মেটালের, হ্যাঁ, সেটার থ্রুতে আর কি পাস করে, তখন দেখবেন যে আপনার থার্মোস্ট্যাটটা ইজিলি আপনার জং ধরে যায়, অ্যান্ড দেন ওইটা কোনো একটা পজিশনে ইদার ওপেন বা ক্লোজ পজিশনে আটকায় যায়। আটকায় যাওয়ার পর দেখবেন যে লেটস সে ক্লোজ পজিশনে আটকায় গেছে, তখন কি আপনার এই রিসার্কুলেশনটা আর হবে না। আর রিসার্কুলেশন যদি না হয় তার মানে হচ্ছে গাড়ির ইঞ্জিন হঠাৎ করে ওভারহিট খাওয়া শুরু হবে। এখন ম্যাক্সিমাম এরকম পুরান গাড়িতে এরকম একটা হিটের গেজ থাকে। সো আপনি ড্রাইভিং করবেন, আপনার চোখ থাকবে রাস্তায় না আপনার গেজের উপর, রাইট? এখন আপনাকে একটা সামনে হিট গেজ দিয়ে দিছে যেখানে আপনি দেখতে পারতেছেন আপনার হিটের কাটা কত দূর, তারপরে আপনাকে ওভারহিট হয়ে গেলে একটা ওয়ার্নিং দেখায়, আপনি সেটাও দেখবেন না। সব ইগনোর করার পর দেন আপনার গাড়ি থেকে ধোঁয়া বের হয়ে গাড়ি ইঞ্জিন আগুন ধরে যাবে। দেন দোষ হচ্ছে থার্মোস্ট্যাটের, যে থার্মোস্ট্যাট থাকার কারণে আমার গাড়ি ইঞ্জিন আগুন লেগে গেছে। বা দ্য ফ্যাক্ট যে আপনি পুরোটা সব সায়েন্স যতগুলো সায়েন্স আছে আপনি সব ইগনোর করছেন, সেটা কিছু না, রাইট? আচ্ছা, যদি না থাকে থার্মোস্ট্যাট তাহলে এই প্রসিজারটা হবে না যেটা দেখাবো, কারণ এই প্রসিজারটার জন্য আপনার সেই প্রপার থার্মাল পয়েন্টে যাইতে হবে, তাছাড়া এই প্রসিজারটা ইসিইউ অ্যালাউ করবে না করতে। ঠিক আছে, প্রপারলি হবে না জিনিসটা। আচ্ছা, এখন আপনাদেরকে আমি দেখাই যে এই প্রসিজারটা খুবই সিম্পল, খুবই ইজি কিভাবে করতে হয়। সো দেখতেছি অনেকক্ষণ ধরে সেটা মাঝ বরাবর চলে গেছে, আর উপরে উঠবে না। সো আমরা যেটা করব,
গাড়ির সব কিছু অফ করবো, রাইট? সব কিছু, পার্কিং ব্রেকটা দিয়ে গাড়ির এসি, গাড়ির রেডিও সব কিছু অফ থাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এসি অফ, ফ্যান অফ, সব কিছু অফ, তারপর আমরা স্টার্ট অফ করে দেবো। অ্যান্ড গাড়ির সব লাইট, যত ইলেকট্রনিক্স আছে সব কিছু অফ করবেন। আচ্ছা, অফ করার পরে গাড়ির চাবিতে দুইটা পজিশন থাকে, একটা হচ্ছে জাস্ট ইলেকট্রনিক্স অন হয়, আর একটা হচ্ছে পরে ঘুরাইলে আপনার হচ্ছে পুরো ইগনিশন স্টার্ট হয়। হ্যাঁ, সো আমরা দুইবার, মানে একবার ইলেকট্রনিক্স অন করব, দেন অফ করব, দেন ইলেকট্রনিক্স অন করব, দেন অফ করব, দেন 3 নাম্বার বারে ফুল গাড়িটা স্টার্ট দিব। আপনারা নোটিস করবেন এই গাড়িতে যেহেতু আরপিএম গেজ নাই, আপনারা সাউন্ডটা শুনে একটু নোটিস করার ট্রাই করবেন যে ইনিশিয়ালি হঠাৎ করে আরপিএম বেশি থাকবে, কাজ নতুন করে অ্যাডজাস্ট করতেছে, দেন আবার একটু বেশি কমাবে, গাড়ি একটু কাঁপবে, দেন মাঝ বরাবর আনবে। সো এরকম মোটামুটি 5 মিনিট থাকবেন হচ্ছে নর্মাল ডিতে দিয়ে থাকবেন এসি অফ ছাড়া, অ্যান্ড দেন নেক্সট 5 মিনিট আপনারা এসি অন করে থাকবেন, সো দ্যাট ও নতুন ভ্যালুসগুলো শিখতে পারে যে আমি কোন আরপিএমে কখন রাখলে কোন লোডে আমি হচ্ছে গাড়িটাকে প্রপারলি এই জিনিসটা করতে পারি। আচ্ছা, সো আমরা এখন গাড়িটা স্টার্ট করব। সো আমরা প্রথম চাবিটা ঢুকাবো, দেন হাফ, সব কিছু আগে কাটাগুলো জায়গা মতো যেতে দেবেন, অফ, হাফ, সবগুলো আবার জায়গা মতো আসবে, দেন অফ, দেন ফুল স্টার্ট। আচ্ছা, সো এবার আপনারা কাউন্ট করবেন। আচ্ছা, সো এবার আপনারা কাউন্ট করবেন যে 5 মিনিট আমরা এক্স্যাক্টলি এভাবে বসে থাকবো, কোনো এসি, কোনো ফ্যান, কোনো কিছু অন থাকবে না, গাড়ির ইভেন হেডলাইটস অন থাকবে না, সব কিছু, সব ইলেকট্রনিক্স অফ। এখন গাড়ির আরপিএম কিছুটা বাড়বে কমবে, এভাবে হচ্ছে ও দেখবে যে কোন আরপিএমে রাখলে গাড়িটা আমরা প্রপারলি একটা পারফেক্ট আইডেল আরপিএমে থাকে, সো দ্যাট গাড়ির তেলও কম খায় অ্যান্ড গাড়ির ভাইব্রেশনও না থাকে, একদম স্মুথ থাকে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আর একটা জিনিসের সময়ও লাগে, যখন আপনারা ব্যাটারি ডিসকানেক্ট করে নতুন ব্যাটারি লাগাবেন, অথবা কোনো কাজের সময় যদি ব্যাটারি ডিসকানেক্ট করা হয়, তখন কিন্তু এই জিনিসটা রিসেট খেয়ে যায়, তখন এই প্রসিজারটা আবার করতে হয়। অথবা যদি আপনারা থ্রটল বডিটা ক্লিন করেন, অথবা যেটার আর একটা নাম হচ্ছে বাটারফ্লাই, যদি আপনারা ক্লিন করেন, তখন কিন্তু এই সেম জিনিসটা হবে, তখন দেখবেন যে আরপিএম অনেক হাই থাকে। তখন আমাদের লোকাল গ্যারেজের মেকানিকরা বলে যে ওই সামনে থেকে হচ্ছে কিছুটা মেকানিক্যালি আপনারা টিউন করতে পারে, ওভাবে ওরা টিউন করে, বাট এটা কিন্তু কারেক্ট প্রসিজার না, ওখানে আপনার কোনো হাতই দেওয়া লাগবে না, আপনি গাড়িতে বসে এই জিনিসটা করবেন অ্যান্ড গাড়ি প্রপারলি 5-10 মিনিটের মধ্যে প্রপারলি নিজেকে আবার শিখে ফেলবে। নেক্সট হচ্ছে কিছুক্ষণ হয়তো একটু স্লাইটলি ভাইব্রেশন থাকতে পারে, বাট বাকিটা আপনারা যখন নর্মালি ড্রাইভ করবেন তখন আপনার পুরোটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড একটা মেইন জিনিস কিন্তু যে এইটা কিন্তু করবেন পার্কিং ব্রেক থাকা অবস্থায়, অ্যান্ড গাড়ি যেন ডিতে থাকে, ডিতে থাকা অবস্থায় কিন্তু এই প্রসেসটা করবেন। ডিতে থেকে 5 মিনিট অ্যান্ড দেন এসি দিয়ে 5 মিনিট। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, যদি এই পুরো টিউনিংটা প্রপারলি শেষ করার পরেও যদি আপনারা খেয়াল করেন যে গাড়ি স্টিল আইডেলে থাকা অবস্থায় এসি ছাড়লে কাঁপতেছে, তাহলে এটার মেইনলি দুইটার প্রবলেম হইতে পারে। একটা হচ্ছে আপনাদের কোনো ইঞ্জিন অথবা গিয়ারবক্সের মাউন্টিং খুবই বাজে অবস্থা, অথবা আপনার এসির কম্প্রেসরের যে ক্লাচটা থাকে সেই ক্লাচটা ওয়ার আউট হয়ে গেছে, উইচ মিনস দেখানো উচিত, অথবা হইতে পারে যে আপনার কম্প্রেসর পুরোটাই চেঞ্জ করা লাগতে পারে, কাজ ওই ক্লাচ রিপেয়ার করলে অ্যাকচুয়ালি কিছু হয় না, দেখা যায় যে কয়দিন পর আপনার কম্প্রেসরই ছেড়ে দেয়। আচ্ছা, সো 5 মিনিট শেষ, এখন হচ্ছে আমরা এসি অন করে দেন হচ্ছে আমরা 5 মিনিট বসে থাকবো, সেম প্রসেস। 5 মিনিট শেষ হওয়ার পর গাড়ি অফ করা বা কিছু করা লাগবে না, জাস্ট ড্রাইভ ইট অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড আস্তে আস্তে এটা নতুন ভ্যালুসগুলো শিখে ফেলবে। সো হ্যাঁ, টোটাল 10 মিনিট এভাবে আইডল করার পরে আপনারা কিন্তু গাড়িটা নর্মালি চালাতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড আস্তে আস্তে দেখবেন যে এই ভাইব্রেশনটা অনেকখানি কমে গেছে। মানে আমি এই জিনিসটা টোটাল 3টা গাড়ির উপর ট্রাই করছি, যে এইসব গাড়িগুলো এরকম টিউনিং খারাপ ছিল বা রেস বেশি ছিল, বাংলাদেশে যেভাবে বলে, বা আরপিএম বেশি ছিল, তো সেগুলো একদম স্মুথ হয়ে গেছে অ্যান্ড ভাইব্রেশন কমে গেছে। অ্যান্ড যেটা বললাম, তারপরেও যদি আপনাদের ভাইব্রেশন ফিল করেন, তাহলে বুঝতে হবে যে গাড়ির মাউন্টিংয়ে সমস্যা আছে, অথবা হচ্ছে এসি যদি এরকম হয় যে খালি এসি অন করলে ভাইব্রেশন হয়, তাহলে বুঝতে হবে এসির কম্প্রেসরের হয়তো সমস্যা আছে। সো হ্যাঁ, দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।